আমাদের ট্রেন দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। ট্রেন ছেড়ে দিল রাইট টাইম 2:02-তে। আজ আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গলে সবথেকে বড় বাজি মার্কেট, চম্পাহাটি বাজি মার্কেট। তাই জন্যে ট্রেন ধরেছি 2:02 শিয়ালদা ক্যানিং লোকালে। যদি আপনারা শিয়ালদা দিয়ে বাই লোকাল ট্রেনে করে চম্পাহাটি যেতে চাইছেন, তা আপনাদেরকে প্রথমে শিয়ালদা স্টেশন দিয়ে ক্যানিং লোকাল ধরতে হবে। চম্পাহাটি স্টেশন পরে ক্যানিং লাইনে। আর শিয়ালদা দিয়ে চম্পাহাটির দূরত্ব হলো 24 কিলোমিটার। আর মাঝে আসবে 12টা হল্ট, আর টিকিটে ভাড়া নিল মাত্র 10 টাকা। আসছে আমাদের জনের প্রথম হল্ট পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। আর আমি আপনাদেরকে এই ভিডিওতে পুরো স্টেশন দেখাবো না। পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন। আর এরপরে আমি আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি সোনারপুর জংশনে। বেশ ভালোই ভিড় উঠেছে পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন দিয়ে। এটা সোনারপুর জংশন। এদিক দিয়ে লাইন ভাগ হয়ে গেছে ক্যানিং যাওয়ার এবং বড়াইপুর হয়ে ডায়মন্ড হাবড়া যাওয়ার। আর সোনারপুরতে আছে দক্ষিণ শাখার একমাত্র লোকাল ট্রেনে ইউমোর কারশিপ। আমাদের ট্রেন নিজে নির্ধারিত সময় দিয়ে 5 মিনিট লেট চলছে। আমাদের ট্রেনে কাছে দাঁড়িয়ে আছে 2:40-এ সোনারপুর ক্যানিং লোকাল। ঠিক এই জায়গা দিয়ে লাইন আলাদা হয়েছে। এই লাইনটা চলে গেছে বড়াইপুর হয়ে ডায়মন্ড হাওড়া দিকে। আমরা যে লাইনে এগোচ্ছি সেটা হলো ক্যানিং এর দিকে। চম্পাহাটি স্টেশন দিয়ে এই রেলপাত ক্রস করে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। চম্পাহাটি রেলওয়ে স্টেশন দিয়ে চম্পাহাটি বাজি মার্কেটে দূরত্ব হলো 2 কিলোমিটার। আপনারা চাইলে এই অটো স্ট্যান্ড দিয়ে অটো ধরেও যেতে পারেন। ভাড়া নেবে 10 টাকা দিয়ে নিয়ে 20 টাকা পর্যন্ত। আমরা রেলওয়ে স্টেশন দিয়ে হেঁটেই চম্পাহাটি বাজি মার্কেট পর্যন্ত যাব। আর হেঁটে সময় লাগবে 15 দিয়ে 20 মিনিট। আপনারা স্টেশন দিয়ে বেরিয়ে
এই রাস্তায় হাঁটবেন। এই রাস্তা যেভাবে চলে যাচ্ছে সেইভাবেই ডাইরেক্ট চলে যাবে চম্পাহাটি বাজি মার্কেটের দিকে। আপনারা চাইলে বাইক, স্কুটি, অটো, টোটো করেও আসতে পারেন। আর বাইকে আর 4 চাকার জন্য পার্কিং ব্যবস্থা করা আছে চম্পাহাটি বাজি মার্কেটে। এই রাস্তায় ধরে সমস্ত বাইক আর টোটোওয়ালা যাচ্ছে। এই জায়গা দিয়েই চালু হয়ে যায় চম্পাহাটি বাজি মার্কেট। চম্পাহাটি বাজি মার্কেট পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাজি মার্কেট, আর সব দিয়ে সস্তা বাজি মার্কেটও হলো চম্পাহাটি। এদিক দিয়ে সমস্ত রাজ্যে এবং অন্য অন্য জেলায়ও বাজি যায়। কাছেই দীপাবলি, আর দীপাবলিতে কিরকম জমজমাট লাগা আছে এই চম্পাহাটি মার্কেটে বাজির জন্য আপনারা দেখতেই পারেন। এই চম্পাহাটিতেই পাওয়া যায় বিভিন্ন ধরনের বাজি। আমি চেষ্টা করব এক দু দোকানদার দিয়ে বাজির কি রেট আছে এটা জেনে আপনাদেরকে বলা। এই দীপাবলির সময়তে বাজির দাম অনেকটাই বেড়ে যায়, সেহেতু এটা সিজন, তাই জন্যে। এটা চরখা এবং তুরবি। এটা একটা শব্দবাজি আতিশ, নাম হলো ব্ল্যাক কাট বম। দাম আছে 50 পিসে 75 টাকা করে। যদি আপনারা 2 পিস নেন তো 150 টাকা 100 পিসের পড়বে। এই আতিশবাজির নাম হলো চুটপুটি। এক প্যাকেটে থাকে 50। এটা হলো রকেট, একটার দাম হলো 150 টাকা, এক প্যাকেটে থাকে 10 খানা। এটা হলো চরকি, 50 টাকা করে প্যাকেট, এক প্যাকেটে থাকে 25টা। এটা হলো ঝুড়ঝুড়ি, 2 প্যাকেট নেন তো 150 টাকা পড়বে, আর এক প্যাকেটে থাকে 25টা করে পিস। এটা হলো সবুজ ঝুড়ঝুড়ি, আর এটা হলো তুবড়ি। এর নাম হলো ওয়ান শট। 15টা শট থাকে, দাম আছে 80 দিয়ে 100 টাকা।